আশরাফ কাছে আমি আপনার কাছে আসি যে এই সরকার এখন যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে আপনার কাছে কেমন লাগছে? আপনি কোথাও কোনো চ্যালেঞ্জ তো অনেক আছে, সিদ্ধান্তগুলোকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমি দুই ভাগে দেখছি। একটি হচ্ছে যে আপনি রাজনৈতিক মতবাদের জায়গা থেকে কি বলছেন। বিএনপি পরিষ্কার একটি মধ্যপন্থী পন্থা অবলম্বন করেছে এবং ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছে। এমনকি যারা দেশের ভেতরে আছেন অন্য দল, বিরোধী দল, তাদেরকে নিয়েও তারা একসাথে পথ চলার কথা বলছেন। এমনকি যারা পালিয়ে গেছেন, তাদের যারা অপরাধী, তাদেরকে একভাবে বিবেচনা করার কথা। এবং যেই রাজনৈতিক দল আপনার আওয়ামী লীগ, তাদেরও কিন্তু একসময় ন্যাচারালাইজেশনের জন্য আমার ধারণা বিএনপি ইতিবাচকভাবে এগোবে, এখন যদিও তারা আইন পাশ করেছে। আচ্ছা, 18 মাসে বিএনপিকে আমরা বিএনপির রাজনীতিটি করতে দেখিনি, যেই কারণে বিএনপি পিছিয়ে গেছে। 18 মাসে যে মৌলবাদী শক্তি দক্ষিণপন্থীরা মাথাচাড়া দিতে পারলো, তার একটি কারণ আবার বিএনপির পিছিয়ে যাওয়া। ধরুন, আপনি যদি তখন আপনি খেয়াল করেছেন, নারীদের উপর আক্রমণের জন্য একজন ছেলেকে শাহবাগ থানা থেকে পুরস্কার দেওয়া হয়েছে, ফুলের মালা দিয়ে ছুটিয়ে নেওয়া হয়েছে। সেই দলটি কিন্তু এখন বিরোধী দল, সেই শক্তিরাই কিন্তু সংসদে বিরোধী দল। কাজেই যারা বাংলাদেশের একজন নাগরিকের উপরে আক্রমণকে, নারীর উপরে আক্রমণকে সেলিব্রেট করেছে, তারা আমাদের রাজনীতিতে আছে। তখন যদি বিএনপি উল্টোটা করত, অথবা তখন যদি মুক্তিযোদ্ধাদের রক্ষার জন্য এগিয়ে আসতো, তখন এটি কিন্তু অনেক ইতিবাচক রাজনীতি হতো। বিএনপির অতীতের অনেক কালিমা, দুঃশাসনের কালিমা, অপরাজনীতির জোট করার কালিমা থেকে বিএনপি বেরিয়ে যেতে পারত। তবে বিএনপি সম্বিত ফিরে পেয়েছে নির্বাচনের কয়েক সপ্তাহ আগে, যে কারণে আপনি দেখবেন যে নির্বাচনে বিএনপি অনেক ভালো ফল করেছে। কেননা যারা অতীতে জীবনে কখনো বিএনপিকে ভোট দেয়নি, তারা বিএনপিকে ভোট দিয়েছে। তাদের মনে হয়েছে এই যে মৌলবাদীরা যে ভয়ভীতি ছড়িয়েছে যে আমাদের জীবন অতিষ্ঠ করে ফেলবে, সেটি একটি কারণ। আরেকটি হচ্ছে তারেক রহমান যেভাবে দেশে ফেরত এসছেন, যেভাবে কথা বলেছেন, উদারনৈতিক রাজনীতির কথা বলেছেন, এটি মানুষ পছন্দ করেছে। কাজেই একভাবে আমি বলবো সরকারের এটি রাজনৈতিক কৌশল বলি অথবা রাজনৈতিক দর্শন বলি, সেটি মানুষ পছন্দ করেছে। কিন্তু এবার হচ্ছে আসল পরীক্ষা। আপনি সরকারে গেছেন, আপনার 72 দিন হয়ে গেছে। দেখুন, আপনি যে এই দেশে সরকার গঠনের পর দিন থেকেই তার জনপ্রিয়তা কমতে থাকে। এটি কিন্তু মানুষের দোষ দেওয়া আমি পছন্দ করি না, আমি সরকারের দোষ দেওয়া পছন্দ করি। কেননা তারা এমন করে মন্ত্রিসভা সাজান যেখানে প্রশ্নবোধক ব্যক্তিদের উপস্থিতি থাকে। তারা এমন করে মন্ত্রীদের কথা বলতে অ্যালাউ করেন যেখানে বাগাড়ম্বর বেশি হয়, কাজের কথা কম হয়। তারা এমন করে দলীয়করণ করতে শুরু করেন, আপনি আবার মনে করতে শুরু করেন আমি নিঃশ্বাস নিতে পারছি না। কাজেই বিএনপিকে খুবই মনোযোগের সাথে 100 দিন বলি 90 দিন বলি বসে অ্যাসেস করতে হবে। দেখুন, তারা তাদের রাজনৈতিক প্রতিশ্রুতি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলো নিয়ে খাল কাটা, এগুলো নিয়ে ব্যস্ত থাকবেন। কিন্তু আপনার তেলের সংকটের সময়ে সেটি কতটা মানানসই? আপনার হামে যখন প্রতিদিন 10 জন শিশু মারা যাচ্ছে, তখন কি আপনার প্রায়োরিটি কি এগুলো হতে পারবে? এবং সংবাদপত্রে যখন এগুলো পাশাপাশি আসে, তখন দেখতে সরকারকে একটু লেস সেন্সিটিভ সরকার মনে হয়। এই জিনিসগুলো দেখুন, মানুষের পারসেপশন এবং মানুষের উপলব্ধি কিন্তু মারাত্মক। যেই শেখ হাসিনাকে একসময় হয়তো মানুষ মানে নির্বিচারে ভোট দিয়েছিল, তারাই তাকে ঝেঁটিয়ে বিদায় করতে রাজপথে নেমেছিল, একই ব্যক্তি। তার মানে হচ্ছে রাজনীতিটি যখন আপনি সরকারে যান, তখন বাস্তবায়নের পালা। দেখুন, মাঠে রাজনীতি করে লম্বাচূড়া কথা বলা কিন্তু অনেক সহজ, কিন্তু আপনি সরকারের সাথে এই ব্যুরোক্রেসি, এই পুলিশ, এই সেনাবাহিনী, এই প্রভাবশালী চক্রের হাতে পড়ে যাবেন। ডিজিএফআইকে নির্ধারণ করে দিবেন আপনার রাজনীতি কি হবে, নাকি আপনি যাদের ভোটে এসেছেন তাদের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কঠিন হলেও দেশটিকে চালানোর চেষ্টা করবেন? বিএনপি এখন এই প্রশ্নের মুখে পড়েছে। আমি কিন্তু খুব পরিষ্কার দিক নির্দেশনা বিএনপির দিক থেকে দেখছি না।